আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আমি প্রথম বাজার থেকে নিয়ে চলে এলাম রিঠা মাছ। তো এই মাছগুলো তো আমি কোনোদিনও কিনিনি বন্ধুরা, তো বাজারে দেখতে পেলাম বলে আমি জিজ্ঞাসা করলাম যে এই মাছটার নাম কী। তো বলছে যে রিঠা মাছ। তো এটা তো মাগুর মাছের মতো কিছুটা দেখতে। তো দেখুন, একটা বড় নিয়েছি আর সবগুলো একটু ছোট ছোটো নিয়েছি, কেননা আপনাদের দাদা তো বেশি বড় মাছ ওর চলবে না, তার জন্যই আমি একটু ছোট ছোটোই নিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম নিয়েছি, 5টা উঠেছে। তো বন্ধুরা, এই মাছটা তো আমি কোনো দিনও খাইনি, জানি না, প্রথম আজকে আমি রিঠা মাছের রেসিপিটা রান্না করব। তো আলু বেগুন দিয়ে আপনাদেরকে এই রিঠা মাছের রেসিপিটা রান্না করে দেখাবো। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে অবশ্যই লাইক দিবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমি চলে যাচ্ছি এই রিঠা মাছগুলো কাটতে। কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলে আসি, তারপরে আপনাদেরকে দেখাবো যে আমি আলু বেগুন দিয়ে কি সুন্দর করে রিঠা মাছটা আজকে রান্না করব। আর মাছটা হলো 400 টাকা কিলো। তো আমি এখানে 100 টাকার 250 গ্রাম নিয়ে নিয়েছি। তো এবারে আমি চলুন মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তো বন্ধুরা দেখুন, এখানে মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখুন, লবণ হলুদ মাখিয়ে নিলাম আর মাছগুলো আমি গোটা গোটায় রেখেছি। এবারে আমি মাছগুলো নিয়ে চলে যাচ্ছি চুলায় ভাজতে। তো বন্ধুরা, চুলার মধ্যে আমি কড়াই চাপিয়ে আর এখানে জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এখানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো সুন্দর করে উল্টে পুল্টে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো এখানে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর একটু দূরে থেকেই ভাজবেন বন্ধুরা, কেননা একটু মাছগুলো ফাটছে, তো তেল ছিটা পড়তে পারে গায়ের মধ্যে। তো দেখুন, মাছগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন, আমি এরকম একটা প্লেটের মধ্যে সবগুলো মাছ তুলে নিয়েছি। এবারে আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা বাটা। তো বন্ধুরা, মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটাও বেশ এখানে দিতে দিতেই লাল হয়ে গেল, কেননা বন্ধুরা তেলটা খুব গরম আছে। তো এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এখানে আমি একসাথে দিয়ে বেটে নিয়েছি সুন্দর করে। তো এই মশলাটা এখানে ঢেলে দিলাম, একটুখানি নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়া করা আছে এখানে, সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব সুন্দর করে মশলাটাকে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি জল। এবারে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আজকে আমি যে রান্না করব রিঠা মাছটা, সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে। তো প্রথমে এখানে আমি দেখুন মশলাটা ভেজে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি মশলার মধ্যে আলুগুলো দিয়ে নিচ্ছি। দেওয়ার পর খুব সুন্দর করে মশলার সাথে আলুগুলোকেও কষিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, এখানে আলুটাও খুব সুন্দর করে মশলার সাথে বেশ কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আলু বেগুন দিয়ে রান্না করব, তো খুব একদম থকথকে হবে না, একটু পাতলা পাতলা ঝোল ঝোল হবে। তো এখানে আমি খুব সুন্দর করে জলটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি এখানে ঢাকনা দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে ঝোলটা ফুটে গেলে ওখানে আমি দিয়ে দেবো বেগুনগুলো। তো বন্ধুরা, এখানে ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে দেখুন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন। এখানে আমি 2টো বেগুন দিচ্ছি ছোট ছোট সাইজে। বেগুনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি আলু বেগুনটাকে খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি প্রায় 7 মিনিট পরে দেখাচ্ছি। আলু বেগুনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখুন, দেখিয়ে দিচ্ছি। বেগুনটা তো একদম সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি টমেটো। অর্ধেকটা টমেটো আমি পিস পিস করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। দেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। দিয়ে আমি খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে এইভাবে বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেছে।
এখানে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আরও এখানে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে সুন্দর করে রান্না করে নিচ্ছি। তারপরে একটু ঠান্ডা হোক, খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে একদম সব কিছু রান্না হয়ে গেছে। এবারে আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর চুলার জালটাকে এখন বন্ধ করে দিচ্ছি, একটু ঠান্ডা হোক। তারপরে আমি আপনাদেরকে একটা বাটির মধ্যে খুলে দেখাচ্ছি যে রিঠা মাছটা আলু বেগুন দিয়ে কি সুন্দরভাবে রান্না হয়েছে। তো বন্ধুরা এখানে খুব সুন্দর হয়েছে তরকারি, কালারটা দেখুন। আলু বেগুন দিয়ে রিঠা মাছের খুব সুন্দরভাবে একদম তরকারি হয়ে গেল। কি লোভনীয় লাগছে না দেখতে বন্ধুরা। তো এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের আমার এই আলু বেগুন দিয়ে রিঠা মাছের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। যে পদ্ধতিতে করলাম একবার হলেও আপনারাও ট্রাই করবেন, দেখবেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু হবে। আর আমার তো দেখে মনে হচ্ছে এগুলো মাগুর মাছ। তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।